শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা, কি কি আমল করতে পারি? শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের কোনো আমল আছে কিনা? শবে কদরের আমল আছে ভাই। শবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, যেগুলো করা সম্ভব হয়। বিশেষ করে কোরআন তেলাওয়াত করা, দুই রাকাত করে লম্বা কেরাত, লম্বা রুকু সিজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন। বিশেষ পদ্ধতির নামাজ, শবে কদরের নামাজ এত রাকাত, অমুক সূরা এতবার, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে ততবার, এগুলো মন গড়া, এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। তবে দুই রাকাত করে যত লম্বা রুকু দিয়ে সিজদা দিয়ে অনেক সময় নিয়ে দুই রাকাত নামাজ 5, 7, 10 মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন। এক, তেলাওয়াত বেশি বেশি করবেন, যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন, শোনাশুনি করবেন, কোরআনকে সময় দিবেন, কোরআন স্টাডি করবেন এই রাতে। আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আর আল্লাহর কাছে দোয়া, ইস্তেগফার, রোনাজারি, চোখের পানি ফেলা, গুনাহ মাফ চাওয়া, এগুলো করতে থাকবেন। দান সাদেকা করার সুযোগ থাকলে সেটাও করবেন, অর্থাৎ যে কোনো সাধারণ আমলই করবেন। হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে, এটা আমরা লাইলাতুল কদরে পড়ব। শবে কদরের নামাজের নিয়ম কি, কত রাকাত পড়তে হবে একটু জানাবেন। শবে কদরের নামাজের নিয়ম কি? একটু আগে আমরা বলেছি যে শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নাই। অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা শবে কদরে পড়বো, লাইলাতুল কদরেও পড়বো। আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাকাতে অমুক সূরা এতবার পড়তে হয়, সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে তমুক সূরা ততবার পড়তে হয়। এগুলো সবগুলো মানুষের নিজেদের বানানো। কোরআন বা হাদিস এরকম কোনো ফরম্যাট শবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই। ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে, বেদাত হতে পারে। আমরা দুই রাকাত করে যত লম্বা সময় পারি, যে কোনো সূরা দিয়ে পারি, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো শবে কদর ইনশাআল্লাহ তাআলা। রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা, কি কি আমল করতে পারি? রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। রমজানের শেষ 10 দিনে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন, এত মেহনত করতেন, এত সাধনা করতেন, তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না, শেষ 10 দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন। এবং আম্মা জান আয়েশা বর্ণিত হাদিসে আরো বলেছেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা দাখালাল আশার, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না, শেষ দশক কখনো ঘুমাতেন না। ওয়া আইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন। ওয়া সাদ্দা মিযরা, কোমর বেঁধে নিতেন। এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন। ভাইরা আমার, রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে, শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে, গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমাদের শেষ দশকের ইবাদত হয় না। শেষ দশক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শেষ দশকের প্রধান ইবাদত হলো এতেকাফ। শেষ দশকের প্রধান ইবাদত কি? এতেকাফ। এতেকাফ করার চেষ্টা করবেন। আমরা শেষের দিকে এসে এতেকাফের কথা বলি, তখন আপনারা এটার ফজিলত বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা 3য় হিজরিতে ফরজ হয়েছে, তার ওয়াফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতেকাফ ছাড়েন নাই, মসজিদে এতেকাফ করছেন। যুবকরা এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ। 3টা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি। এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদে, তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়টা হলো এতেকাফ। এতেকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন, গাঠি বুসকা নিয়ে, কিচ্ছু করতে পারেন না, শুধু বসে গেছেন মসজিদে 10টা দিন, আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন। এতেকাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না। আর 3 নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া। এটাতে যে স্বাদ, এই 3টা স্বাদ যে পাইছে, সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না। আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক নসিব করুন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, অন্য রাতগুলোতে ইবাদত বন্দি বেশি বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কারণ এই দশকে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর নফল নামাজ, অন্যান্য দান সাদেকাও বেশি বেশি করে করবেন। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টাকে উজ্জ্বল রেখেছেন কেন?
হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো তখন মনে হবে, ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজানে রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম, কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। তো এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ সাথে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো যে এতেকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে যদি এতেকাফ করেন তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি এতেকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমিয়েছিলেন, তারপরে এতেকাফ করার ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে এতেকাফকারীর ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। এতেকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দি, নিজেকে বন্দি করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। অনেকেই শবে কদর সম্পর্কে জানতে চায় কোন রাতে নামাজ আদায় করব, কি নিয়মে নামাজ পড়ব ও কি দোয়া করব। এটা আমরা এই যে এতক্ষণ বললাম, আশা করি যেটার উত্তর হয়ে গেছে। শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী 2 রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারাবির পরে রাতভর আমরা সে নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই, বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি।